ও হলো মুনিব, আমরা হলো লেবার গোলাম। কেউই লেবার না, কেউ গোলাম না, আল্লাহর হিসাবে সবাই সমান। আল্লাহ রসুল তো বলতেছে যে মানে কোনো মানুষকে মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নেই। তখন তো এই যে এই আমাদের পৃথিবীর বড় লোকরা বলে যে গরিবই গরিব, টাকা পয়সা দিয়ে শুধু বড় লোক হওয়া যায়? ওই যে মন দিয়ে তো বড় লোক হওয়া যায়। যার মন আছে, তার যার একটা মায়া মমতা আছে, তে বড় মানুষ। আল্লাহ রসুল এমন কোনো বান্দা থাকতো না, ভালো একটা মানুষ থাকতো না, তাহলে পৃথিবীতেও থাকতো না। তার উপরে আমরা কোরআনই সত্যি, আল্লাহ রসুলই ধর্ম, এই ধর্ম ভালো। আমরা মানে মনে আনন্দ খুশি লাগে যে আমাদের সেই নবীর উম্মত, যে নবীর ভালোবাসে সব মানুষ জান্নাতে যাবে। আমরা এইটা নিয়ে খুশি, অনেক খুশি। আপনি ধরেন এই পৃথিবীতে প্রেসিডেন্ট হলেন, বাদশা হলেন, শত লক্ষ কোটি টাকার মালিক হলেন, কিন্তু আপনি যদি জান্নাত না পান, আপনি পৃথিবীতে ব্যর্থ। আপনাদের এমন হয় নাই আত্মীয় স্বজনের মধ্যে কেউ এরকম হারায় গেছে? গেছে, আর পাই নাই। আর পায় নাই না, এরা তো একদম পাই নাই। আমার চাচা গেছে একটা, শালা গেছে একটা। তো ওইখানে যখন সিগন্যাল টিগনাল পড়ে, এগুলা কিভাবে আপনারা বুঝতে পারেন? মনে করেন আমাদের এখানে মোবাইলে তো খবর হয়ে যায়, মেসেজ আসে না? হ্যাঁ, মেসেজ আসে। এটা মনে হয় ব্র্যাক থেকে একটা নতুন সফটওয়্যার তৈরি করা হয়েছে। জি জি। এটা কে তৈরি করছে জানেন? জি, আমার ভাই। আজকে আমরা চলে এসেছি কক্সবাজারের বিখ্যাত নাজিরাটেক ঘাটে। এখানে আসলে আপনারা কক্সবাজারের ভেতরে শুটকির রাজ্য দেখতে পাবেন, তার পাশাপাশি জানতে পারবেন এখানকার জেলেদের জীবনধারা। তাহলে চলুন না জেনে আসি এই নাজিরাটেক বাজারের সবকিছু। বন্ধুরা, আমরা এখন টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। এখান দিয়ে আমরা ডাইরেক্ট বাসের টিকিট কেটে নিব। কত করে এমনি ভাড়া? বাসে উঠছি, আমাদের বাস। টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার জন্য আপনারা কিন্তু তেমন ভালো কোনো বাস সার্ভিস পাবেন না। বন্ধুরা, আমরা এখন বাসে করে সরাসরি কক্সবাজার যাচ্ছি। এখান থেকে বেশিরভাগ বাস সার্ভিসই হচ্ছে লোকাল বাস সার্ভিস, তবে তার মধ্যেও আমরা যেটাই উঠেছি এটার সার্ভিস মোটামুটি ভালো। এটি জায়গায় জায়গায় খুব কম সময় দাঁড়ায়। তারপরও এই বাসে চেপে আপনাদের কক্সবাজার যেতে সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। অবশ্য ডাইরেক্ট বাসে কিন্তু এতটা সময় লাগে না। আপনারা ডাইরেক্ট বাসে গেলে কিন্তু মোটামুটি 1.5 ঘন্টার ভেতরেই কক্সবাজারের লিংক রোডে চলে যেতে পারবেন। বন্ধুরা, আমরা অবশেষে কক্সবাজার চলে এসেছি। এই ছিল লাস্ট অফিস। এখন আমরা এখান থেকে চলে যাব সরাসরি সোনাদিয়া। বন্ধুরা, আমরা এখন নাজিরাটেক ঘাটে যাচ্ছি। একটা অটো রিক্সা নিয়েছি, আমাদেরকে পেট্রোল পাম্পের এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে এখন সরাসরি নাজিরাটেক ঘাটে যাব। আমরা এখন সদ্য তৈরি হওয়া রেল স্টেশনের পাশে রাস্তা ধরে ছুটে চলছি। এই যে দেখেন, এখানেই ট্রেন স্টেশন শেষ হয়ে গিয়েছে। আর আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাও 2 বছর আগে তৈরি হয়েছে, কিন্তু এই রাস্তাটা আগে খুব ভাঙা ছিল, এখন খুবই চকচকে হয়ে গিয়েছে। বন্ধুরা, আমরা এখন বার্মিস মার্কেটের ভেতর দিয়ে ছুটে চলছি। এখান থেকে আমরা নাজিরাটেক যাব। বার্মিস মার্কেটের পাশ দিয়ে আমরা বাম দিকে ঢুকে গেলাম। আমরা এখন বাহার ছড়া চলে এসেছি। এখানে কক্সবাজার জেলা পরিষদ, মূলত কক্সবাজারের সবচেয়ে এলিট এলাকায় আমরা চলে এসেছি। কক্সবাজারে সাধারণত দর্শনার্থী যারা ঘুরতে আসেন, তারা ওই বিচের পাশের হোটেলগুলোতে থাকে, কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া বলতে যেটা আমরা বুঝি, সেটা হচ্ছে এই বাহার ছড়ার এরিয়া। এখন আমরা ওই এরিয়া দিয়ে ছুটে চলছি। অবশেষে আমরা ঝাউবনে চলে এসেছি। শহর পার হয়ে আমরা এখন বিচের পাশের রাস্তায় চলে এসেছি। আমরা এখন রানওয়ের পাশ দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি। আমরা ঘাঁটির পাশ দিয়ে যাচ্ছি এখন। এটা হচ্ছে এয়ারফোর্সের হোটেল। এখানে সরকারি লোকজন এসে একটা ডাক বাংলোর মতো থাকে। অবশেষে আমরা ভদ্র রাস্তা পার হয়ে একটা অভদ্র ইটের রাস্তায় এসেছি। প্রচণ্ড ঘাটুনি, এখানে কিছু করার নাই। এই রাস্তা দিয়েই এখন আমাদেরকে ঘাট পর্যন্ত যেতে হবে। অবশেষে দেখতে দেখতে আমরা কিন্তু নাজিরাটেক ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি এবং এখানে এসেই একটি শাখা নদী আমাদের চোখে পড়ল, যেখানে আবার ঘাটে ভেড়ানো রয়েছে অনেক বড় বড় ট্রলার। মূলত সাগরের মাছের আমদানির বড় একটা অংশ এখানে এসেই নামে, যার কারণে এখানে রাস্তার এই বেহাল দশা। বন্ধুরা, আমরা এখন নাজিরাটেক শুটকির বাজারের সামনে রয়েছি। এখানে 2 পাশের দোকান জুড়ে অসংখ্য শুটকির দোকান। এমনটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে আপনারা লাইভ শুটকি প্রসেসিংও দেখতে পারবেন। মূলত এইখান থেকেই কক্সবাজারের সমস্ত পাইকারি এবং খুচরা দোকানগুলোতে শুটকি যায়। অনেকেই এই জায়গাটা চিনেন না বা সময়ের অভাবে আসতে পারেন না। এখানে বিভিন্ন টাইপের শুটকি আপনারা দেখতে পাবেন, একদম ঝুলিয়ে রেখেছে। পুরা রাস্তার 2 পাশ জুড়ে কিন্তু শুটকির আড়ত এবং শুটকি উৎপাদন কেন্দ্র। দেখেন, এখানে নতুন মাছ নিয়ে এসেছে, এগুলো শুটকি করতেছে। এখানে শুটকির গন্ধে আমরা মোহিত হয়ে গিয়েছি, যার কারণে নাকে তুলা দিতে হচ্ছে।
অবশেষে আমরা পৌঁছে গিয়েছি। এই নাজিরাটেক বাজারটা পুরাটাই হচ্ছে শুটকির আড়ত। এখানে অন্যান্য দোকানের পরিমাণ খুবই কম, মূলত এখানে শুটকির ব্যবসা হয়। বন্ধুরা, আমরা এখন নাজিরাটেকের এই জালের পল্লীতে এসেছি। এখানে আসলে জালগুলো মেরামত করা হয়, এখান থেকেই জাল মেরামত করে এই বড় বড় মাছ ধরার ট্রলারে উঠানো হয়। দেখেন লোকজন এখানে জাল প্রস্তুত করছে ট্রলারে উঠানোর জন্য। এই জাল কিসের জন্য তৈরি করতেছেন? এই জাল হলো মাছ ধরবার জন্য। মাছ ধরিবার জন্য। ট্রলার কই আপনাদের? এখানে ঘাটে আছে। ঘাটে আছে না? কবে যাবেন মাছ ধরতে? মাছ ধরতে আবার 22 তারিখ 22 তারিখ 23 তারিখে যাবেন। কয় দিনের জন্য যান? 10 দিন 9 দিন। 9 দিন। আপনাদের কি বড় ট্রলার না? মাঝিরা তো না, মাঝারি ট্রলার। একবারে খাবার দাবার সব নিয়ে যান? সব নিয়ে যাই। কি কি মাছ পাওয়া যায় এখানে? এখানে চুরি মাছ, লইট্টা মাছ, চিংড়ি মাছ। ইলিশ পাওয়া যায় না? হ্যাঁ, অল্প অল্প মাছ। অল্প অল্প পাওয়া যায় না? আপনারা কত দূর পর্যন্ত যান? আমরা রাঙামালি পর্যন্ত যাই। এখানে আসলে সবাই তাদের জাল প্রস্তুত করছে মাছ ধরার জন্য। এই জালগুলো নিয়েই তারা আসলে মাছ ধরতে যাবে। বন্ধুরা, এই যে বাঁশ দেখতে পাচ্ছেন, জালগুলো এই বাঁশে ঝুলায়। বাঁশে ঝুলিয়ে এই অবশিষ্ট যেসব মাছ থাকে ওগুলো খুঁজে খুঁজে বের করে, এবং কোনো জালে যদি ছেঁড়া ফাটা থাকে ওগুলো রিপেয়ার করে আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশ রয়েছে, এগুলো এই কাজেই ব্যবহার করা হয়। এগুলো কি নতুন জাল কিনছে? হ্যাঁ, এটা নতুন। এগুলো কত করে নেয় দাম? এটা আমরা 3,500 নিয়ে। 3,500 এক বান্ডিল। এক বান্ডিল। এক বান্ডিলে কয়টা থাকে? 100 গজ। 200 হাত না? এটা নতুন কিনছেন? হ্যাঁ। নৌকায় ওঠানোর জন্য। কবে যাবেন মাছ ধরতে? এটা সপ্তাহে লাগবে। একটার সাথে আরেকটা জাল জুড়তেছেন না? একটার সাথে আরেকটা জয়েন করতে আছে। জয়েন করে এটা কি বড় করবেন? এটা বড় করব। কত বড় করেন এটা? অনেক বড় হবে এটা। 100 হাত হবে। পাশেও 100 হাত, এদিকেও 100 হাত নাকি? না, পাশে 100 হাত, ওই লম্বা অনেক। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই বিস্তীর্ণ এলাকা জুড়ে সবাই কিন্তু জাল প্রিপেয়ার করতেছে তাদের পরবর্তী মাছ ধরার জন্য। আপনারা কয় দিনের জন্য যান সমুদ্রে? 8 দিন 10 দিন। যে জায়গায় মাছ পাওয়া যায় জি। ওই জায়গায় যেতে কয় দিন লাগে? 2 দিন, 1 দিন, আবার 1.5 দিন। কাছে হলে 12 ঘন্টা লাগে। দূর হলে মনে হয় 24 ঘন্টা 30 ঘন্টা মতো। কয় কিলোমিটার যান মোটামুটি? ধরুন 40 কিলোমিটার বা 30 কিলোমিটার। তো ওইখানে যখন সিগন্যাল টিগনাল পড়ে এগুলা কিভাবে আপনারা বুঝতে পারেন? মনে করেন আমাদের এখানে মোবাইলে তো মনে করেন খবর সিঙ্গেল হয়ে যায়। ওই ইনফরমেশন আসে, মেসেজ আসে না? হ্যাঁ, মেসেজ আসে। এইটা মনে হয় ব্রাক থেকে একটা নতুন সফটওয়্যার তৈরি করা হয়েছে। জি জি এটা কে তৈরি করছে জানেন? জি। আমার ভাই। আচ্ছা সে এখন ওইখানে বসে আছে আমার সাথে। আচ্ছা। ওইটা তৈরি করছে আপনাদের সুবিধার জন্য। আর এইটাই কয়ে দেয়, তারপরে এরা চলে আসে আর কি। মোটামুটি কয়দিন আগে জানতে পারেন আপনারা? 24 ঘন্টা আগে জানতে পারে। 24 ঘন্টা আগে জানতে পারে। এর মধ্যে আপনারা চলে আসতে পারেন। আসতে পারেন। এর মধ্যে দুর্ঘটনা হয়েছে এরকমের কোনো রেকর্ড আছে আপনাদের? যারা বেশি দূরে যায় এরা আইতে আইতে মনে করেন একটু সময় হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়, যার কপালে থাকে আল্লাহ যার কপালে থাকে আর কি। তো এগুলো এই যে মানুষ মারা যায়, অনেক সময় তো মানুষ নিখোঁজ হয়ে যায়। জি জি। তো এদেরকে উদ্ধার করার জন্য কোস্টগার্ড যায় না? যায় যায় যায়। যায় কি উদ্ধার করে নিয়ে? এরা যদি খবর পায় আর কি, এরা যদি পায় তাহলে যায় উদ্ধার করে নিয়ে আসে। লাশ তো আনে না? না, লাস্ট তো আনে। তো আনে। আমি কুয়াকাটা শুনছি ওখানে লাশ আনে না। লাশ আনে না, ওইটা না সমুদ্রে যেটা খবর না পায় তাহলে এটাই আনে না। যদি খবর পায় নিয়ে আসে। ট্রয় নিয়ে আসে না? জি। আপনাদের এমন হয় নাই আত্মীয় স্বজনের মধ্যে কেউ এরকম হারায় গেছে? গেছে, এর পাই নাই। আর পায় নাই না, এরা তো একদম পাই নাই। আমার চাচা গেছে একটা, আমার শালা গেছে একটা। অনেক আগে মনে করেন আরো 10 বছর আগে গেছে আর কি। 10-11 বছর তখন তো এত উন্নত ছিল না। না না, এখন তো অনেক উন্নত হয়ে গেছে। ওরা তো মনে করেন গিয়া ছিল না, সফটওয়্যার ছিল না, খবর তো পাইতে আসে না, সেই জন্য তারা অনেক হারাই গেছে। এখন তো ডিজিটাল গিয়া না, এখন তো অনেক সবসময় কি থাকে ওই মোবাইলে ইনফরমেশন আইয়ে পড়ে। এখান থেকে বড় ছোট মাঝারি সব ধরনের নৌকা নিয়েই জেলেরা অথই সমুদ্রে পাড়ি জমায় এবং সবাই তাদের জাল মেরামতের কাজে ব্যস্ত রয়েছে। ভাই, এই সময় কি মাছ বেশি পাওয়া যায় না কম পাওয়া যায়? কম পাওয়া যায় ভাই। কেন? শীতকালে কি? এখন শীত পড়তেছে তো, হ্যাঁ, তাহলে মাছ মানে ওই যে মানে গুরুল থেকে বের হতে পারতেছে না, মানে মেডি থেকে বের হয় না। মাটি থেকে থাকে, ওই মাটির নিচেই থাকে না? হ্যাঁ, মানে গভীর পানি চলে যায়। আর গরম হলে বেশি পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ। এটা কোন সময় থেকে বেশি পাওয়া যায়? এই যে আপনার এখন শীতকাল 2 মাস পর। শীতকাল চৈত মাসে বেশি পাওয়া যাবে না? হ্যাঁ, চৈত বৈশাখ ওই মাসে বেশি। এই আশ্বিন ওগুলোর থেকে মাছ। কি মাছ ধরেন আপনারা? এই যে আমরা ধরি ইসা মাছ ধরি, হাইসা মাছ, চুরি মাছ, ওই যে পোয়া মাছ। হ্যাঁ, বিভিন্ন রকমের মাছ পড়ে। সেটা মানে বড় মাছ পাওয়া হলে আমাদের জালে
কপাল থাকতে হয়, মানে ভাগ্যর আগে আর কি। ভাগ্যে লাগে। আচ্ছা, ওই যে বড় মাছ যারা ধরে, এটা কি ওই যে বড় বড় ট্রলার নিয়ে যায়? ওরা হলো সব বড় মাছটাই ওরা ধরবে, এই যে ইলিশ ধরবে, তখন বড় এই যে বড় পোয়া মাছ আছে, কালা পোয়া বলে, সোনালী পোয়া বলে, এগুলো ধরবে, তখন লাক্ষ পোয়া বলে এগুলো ধরবে, বড় বড় কোরান মাছ ধরবে। আপনারা এগুলা পান না? হ্যাঁ, আমরা ছোট ছোট মাছ পাই আর কি। আপনাদের ট্রলার হলো মাঝারি সাইজ না? হ্যাঁ হ্যাঁ, মাঝারি সাইজ। এই যে আমরা বেশি দূরে যাই না, 1 ঘন্টা 1.5 ঘন্টা পথে যাই। কয়জন যান আপনারা? 13 জন যাই, 15 জন যাই। 13 জন 15 জন। আপনাদের টাকা পয়সা কিভাবে কি আসে? আমাদের টাকা পয়সা আছে ধরেন মানে 10 মাস যদি আমরা ওই বুড়ে কাজ করি, তাহলে আমাদেরকে 80,000 90,000 লাখ এতটুকু দেয় 10 মাস। 10 মাসে? ও, ওই মালিক তো আলাদা না ট্রলারে? হ্যাঁ, মালিক তো আলাদা। মালিক হলো ওই যে পুরাবার বসে আছে যে, হ্যাঁ হ্যাঁ, ও হলো মালিক। আমরা ধরে আনি, ও বিক্রি করে আর কি। ও, বুঝতে পারছি। মানে তার কাজ শুধু বেচা, হ্যাঁ, আপনাদের কাজ হলো কষ্ট করে ধরা। কষ্ট করে ধরো। ও হলো মুনিব, আমরা হলো লেবার গোলাম। আমাদের কাছে আমাদের করতে হবে ভাই। কেউই লেবার না, কেউ গোলাম না, আল্লাহর হিসাবে সবাই সমান। আল্লাহ রসুল তো বলতেছে যে মানে কোনো মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নেই। তখন তো এই যে এই আমাদের পৃথিবীর বড় লোকরা বলে যে গরিবই গরিব, গরিব কখনো বড় লোকে কখনো গরিব। আপনি কি টাকা পয়সা দিয়ে শুধু বড় লোক হওয়া যায়? ওই যে মন দিয়ে তো বড় লোক হওয়া যায়, যার মন আছে, তার যার একটা মায়া মমতা আছে, তে বড় মানুষ, সে বড়। এখন এটা হচ্ছে সব। এরকম মানুষ আপনি কয়জনের ভিতরে পাবেন? নাহলে 1000-এর ভিতরে 2 জন থাকতে হবে তো। আল্লাহ রসুল এমন কোনো বান্দা থাকতো না, ভালো একটা মানুষ থাকতো না, তাহলে পৃথিবীতেও থাকতো না। তার উপরে আমরা কোরআনই সত্যি, আল্লাহ রসুলই ধর্ম, এই ধর্ম ভালো। আমরা যে একটা গরিব হলো আমরা মানে মনে আনন্দ খুশি লাগে যে আমাদের সেই নবীর উম্মত, যে নবীর ভালোবাসে সব মানুষ মানে একদিন নাকি বলতেছে যায় জান্নাতে যাবে, জান্নাতে যাবে। তখন আমরা এইটা নিয়ে খুশি, অনেক খুশি। আপনি ধরেন এই পৃথিবীতে প্রেসিডেন্ট হলেন, বাদশা হলেন, শত লক্ষ কোটি টাকার মালিক হলেন, কিন্তু আপনি যদি জান্নাত না পান, আপনি পৃথিবীতে ব্যর্থ। যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট ট্রলারগুলো নিয়ে এরা খুব বেশি দূরে যায় না, আর ওই যেগুলো মাঝারি ট্রলার ওগুলো নিয়ে মোটামুটি 30-40 কিলোমিটার দূরে যায়, আর যেগুলো বড় ট্রলার ওগুলো নিয়ে আরও গভীর সমুদ্রে যায় এবং ওখানে আরও ভালো ভালো মাছ পাওয়া যায়। সুতরাং নাজিরা টেকের এই মাছ ধরার এলাকা থেকে আমরা এখন এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সোনাদিয়া দ্বীপে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।